নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা পরিষদের মেন্টর পদে যোগদান লাভপুরের বিধায়কের। আলোচনা সভায় টোটো চালকদের বিক্ষোভ সিউড়িতে। পাচারের আগে অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। বোলপুরে কোর কমিটির বৈঠক জেলা তৃণমূল কার্যালয়ে। আচল কর্মসূচি শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতে। বাল্যবিবাহ রদ করার উদ্দেশ্যে সাংবাদিক বৈঠক বোলপুরে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি মুরারোয়ে। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন, জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সোমবার 28 এপ্রিল জেলা পরিষদে বসে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তার উত্তর দিলেন। এদিন কাজল শেখ জেলা পরিষদের কাজের পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন, এই ধরনের মন্তব্য না করাই ভালো। তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি। প্রসঙ্গত বীরভূম জেলা পরিষদে মেন্টর পদে আবারও একজনার যোগদান করল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সেখানে তাকে সংবর্ধনা তুলে দেন ফাইজুল হক ওরফে কাজল শেখ। একসাথে মিলেমিশে কাজ করার কথাও শোনা যায় কাজল শেখের মুখে। তিনি বলেন, অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ দেয় তাহলে আবার আমরা ১ নম্বর হয়ে কেন্দ্রে পুরস্কার পাব। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, যদিও উনি আমার অভিভাবকের মতো কাজ করে চলেছেন, জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন। যখন আমি রাজ্যে গিয়েছি, সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে, আমলাদের সঙ্গে যেসব কাজগুলো থাকে জেলা পরিষদের, আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন। এরপর এলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার। এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয়, তাদের মনোনীত পদ। মেন্টর, কোমেন্টর, জেলা সভাধিপতি, সহসভাধিপতি, সেখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন। বিগত দিনেও তিনি এই দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ ১ নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে। সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে, শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন, যার জন্য বীরভূম জেলা পরিষদ ১ নম্বরে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ এসে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, দেখুন, আগামী দিনের পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টরের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন, সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং আধিকারিক, তাদেরকে মেন্টরের দায়িত্ব হচ্ছে সাজেশন দেওয়া, অ্যাডভাইস দেওয়া, গাইড করা। তো খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখনো পালন করব। এবং আমার যেটা সাজেশন থাকবে, অ্যাডভাইস থাকবে, গাইডেন্স থাকবে, সেটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে, যেখানে সভাধিপতি, সহকারী সভাধিপতি, কোমেন্টার, বিভিন্ন কর্মাধ্যক্ষরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা, আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে, স্থায়ী সমিতিতে তারা সবাই যুক্ত আছেন।
তো সে তাদের সাথে কথা বলে আমার যেটা অভিজ্ঞতা আছে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো, তাদেরকে বলবো যেভাবে করলে ভালো হয় এবং সেখানে আমার বক্তব্য থাকবে। এবং মেন্টারটা তো আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে আসার পর মেন্টার এবং কোমেন্টার পদ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে গাইড করা, অ্যাডভাইস দেওয়া, সাজেশন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। গতকাল রবিবার 27 এপ্রিল থেকেই সিউড়ি পৌরসভা ও জেলা প্রশাসন যানজটের কারণে একটি নির্দেশিকা জারি করে। সিউড়ি পৌরসভা এলাকায় যেখানে বলা হয়েছে যে সকল টোটোগুলিতে 2টি কালারের কিউআর কোড লাগানো হয়েছিল প্রায় 5000-এর অধিক, এবং তার জন্য টোটো চালকদের কাছ থেকে কিউআর কোড লাগাবার জন্য 200 টাকা করে জমা দিতে হয়েছিল সিউড়ি পৌরসভাকে। সেই সঙ্গে কিছু নিয়ম লাগু করে সিউড়ি পৌরসভা। তারই পরিপ্রেক্ষিতে টোটো চালকরা একটি আলোচনা সভার আয়োজন করে। এই আলোচনা সভাতে কিন্তু সেই নিয়মকে মানতে রাজি নয় সিউড়ির টোটো চালক ইউনিয়নের সদস্যরা। শুধু তাই নয়, তারা রীতিমতো বিক্ষোভ দেখান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, টোটো ইউনিয়নের সদস্য রাজিবুল ইসলাম ও অন্যান্য সদস্যরা। টোটো চালকরা সিউড়ি পৌরসভার লাগু করা নিয়ম না মানায় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় আলোচনা সভা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। তবে তিনি আশ্বাস দেন তাদের ব্যাপারটি জেলা প্রশাসনকে জানাবেন এবং তার টোটো ইউনিয়নের কাছে বিষয়গুলি পৌঁছে দেওয়া হয় বলে জানান। এদিন তিনি আরও জানান, আলোচনা বলতে আমাদের সিউড়ি শহরে যে টোটো চালক ভাইরা আছে তাদের একটা ডিমান্ড, যে যেহেতু শহরের কাজকর্ম কম, গ্রামের কাজকর্ম বেশি, আমাদের যেন প্রতিদিন চলে, এটাই ডিমান্ড। আমি উপর লেভেলে জানাবো, উপর লেভেলে যে সিদ্ধান্ত নেবে আমি ইউনিয়নকে জানিয়ে দেবো। যে নিয়ম চালু করার কথা হয়েছে সেই নিয়মকে না, সেটা তো প্রশাসনের সঙ্গে বসে করেছিলাম, কিন্তু একটা এদের ন্যায্য ডিমান্ড, শহরের যারা টোটো চালক আছে এদের তো অন্য রোজগার কিছু নাই, গ্রামে যেটা আছে, তো এরা বলছে আমাদের দিকটা বিচার করতে, আমাদের যেন প্রতিদিন চলে, এই তো ব্যাপার। গ্রামে টোটো চলবে শহরে আমি বলতে পারবো না, প্রশাসনের কথা বলে বলবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পাচারের আগেই অবৈধ কয়লা আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। গভীর রাত্রে দুবরাজপুর থানার পুলিশ লোকপুর দুবরাজপুর রাস্তায় 5 নম্বর মিল মোড়ের কাছে একটি পিকআপ ভ্যানকে আটকায়। পুলিশ দেখে পালিয়ে যায় চালক। পুলিশ ত্রিপল সরাতে বেরিয়ে আসে প্রচুর পরিমাণ অবৈধ কয়লা। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় 4 টন অবৈধ কয়লা পিকআপ ভ্যান করে পাচার করা হচ্ছিল। ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ মামলা রুজু করেছে। পিকআপ ভ্যানের নাম্বার ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি, সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল তৃণমূলের অন্দরেই। তারপরই গতকাল রবিবার 27 এপ্রিল দুপুরে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয়। এদিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য ফায়জুল হক ওরফে কাজল শেখ উপস্থিত ছিলেন না। এছাড়াও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনিও উপস্থিত ছিলেন না। তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকেই দেখা যায়নি। তাহলে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল, সেই প্রশ্নই উঠছে। এদিন অনুব্রত মণ্ডল জানান, সমস্ত বিধায়ক, সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে। এদিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয়। অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় আছে। আমাদের মেনটা আছে তোমার দীপক রায়, সে ডিটেলসটা বলবে। এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো। প্লাস সাংগঠনিক ব্যাপার আছে, আমরা ব্লক প্রেসিডেন্টদের দেখেছি, অঞ্চল প্রেসিডেন্টদের দেখেছি, অল এমএলএরা আছে, সবাই আছেন। এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি, জেলা পরিষদের লোককে ডেকেছি, সভাধিপতি আছে, শতাব্দী আছে, বিকাশদা আছে, রানা সিং আছে, নারায়ণ আশিসদা আছে, অসিত মাল আছে, চাঁদু আসছে এবং কাজলও আসছে। গতকাল শিউরির একটা ঘটনা, আজকেও এক পাথর ব্যবসায়ীও মারা গেলেন, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হবে? রামপুরহাটে দাদা, রামপুরহাটে হয়েছে। ওটা তো পার্টির কোনো ব্যাপার না, ওটা দুষ্কৃতি হবে, তার জন্য পুলিশ আছে। ওটা আমাদের কি ফ্যাক্ট, ওটা আমাদের ইন্টারেস্টিং। ওটা তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরেছে পুলিশ দেখবে, ওটা পার্টির সঙ্গে কি জন্য। সাংগঠনিক বিষয়ে আলোচনা আজকে 100 প্লাস মেন ভোটার লিস্ট। খুব ফ্যান্টাস্টিক হয়েছে। আমার মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো পজিশনে থাকবো। কোনো পর্যন্ত 75-78% কাজ হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4,
দুবরাজপুর, বীরভূম। আঁচল কর্মসূচি শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং বোলপুর শ্রীনিকেতন ব্লকের শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গতকাল রবিবার 27 এপ্রিল শিয়ানমূলক অঞ্চলে শিয়ান বাসস্ট্যান্ডে আঁচল কর্মসূচি পালন করা হয়। এই আঁচল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফ সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ ও মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন বাল্যবিবাহ রদ করার উদ্দেশ্যে মন্দিরের পুরোহিত এবং মসজিদের মৌলবীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধের উপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছে। এই অনুষ্ঠানগুলি কঙ্কালীতলা মন্দিরে এবং ইলামবাজার পঞ্চায়েতের হলঘরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার 28 এপ্রিল অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এলমহার্স্ট ইনস্টিটিউটের অফিসে একটি সাংবাদিক বৈঠক করা হয়। এই বিষয়গুলির উপর প্রচার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলমহার্স্টের ডিরেক্টর প্রিয়ম মুখোপাধ্যায়, অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রজেক্ট ডিরেক্টর নিবেদিত সেন এবং বীরভূম জেলার কোঅর্ডিনেটর মাধব রঞ্জন সেনগুপ্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার মুরারই থানার পুলিশ সোনারপাড়া দুলান্দি চেকপোস্টে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল আজ সোমবার 28 এপ্রিল। এদিন মুরারই থানা পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ ও জলপান করানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরারই থানার ওসি সহ মুরারই থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা। এছাড়াও উপস্থিত ছিলেন পলসা অঞ্চলের ভিলেজ পুলিশ সামাদ হোসেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।